जगह उनकी पनाह आज मदद मां उनसे फिर नमा नहीं किया मत में अगर मान दिया। উপস্থিত আলা হযরত কনফারেন্সে সম্মানিত সভাপতি উস্তাদুল মুকাররম উস্তাজি আল্লামা হাফেজ সুলাইমান আনসারী সাহেব, উপস্থিত উলামায়ে আহলে সুন্নাহ, ব্যবস্থাপনায় যারা আছেন, উপস্থিত সকলকে আমি মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের হাজিরিকে কবুল করেন। আমরা আজকের এই অনুষ্ঠানে আলা হযরতের আলোচনা করা। আলা হযরত কি জন্য প্রসিদ্ধ? আলা হযরতে সব লিখনিতে একটি জিনিস প্রমাণ করেছেন, আকায়েদে আহলে সুন্নাহ প্রতিহত করেছেন ৭২ ফিরকাকে। কথা বলে ঠিক কিনা? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, ওনাকে প্রশ্ন করা হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় কি? তিনি উত্তরে বলেছিলেন তিনটি জিনিস। এক নম্বর হচ্ছে তাবদীলুশ শাইখাইন, দুই হুব্বুল খাতানাইন, তিন আল মাসহু আলাল খুফাইন। ওনার জামানায় তিনি সুন্নি জামাতের পরিচয় দিয়েছেন তিনটি। এক, সমস্ত সাহাবায়ে কেরামের সম্মান অবশ্যই রাখতে হবে, কিন্তু বেশি সবার উপরে ফজিলত হবে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক, সাইয়্যিদুনা ওমর ফারুককে। যারা এই দুজনকে সম্মানের জায়গায় উপরে রাখেন তারাই সুন্নি, আর এদেরকে অসম্মান যারা করবেন তারা হবে শিয়া। দুই, ওয়া হুব্বুল খাতানাইন, আল্লাহর প্যারা নবীর দুই জামাতা হযরত সাইয়্যিদনা ওসমান যুন্নুরাইন এবং মাওলানা শেরে খোদা, এই দুইজনকে দুইজনের মহব্বত অন্তরে রাখা, ভালোবাসা প্রকাশ করা যারা, তারাই সুন্নি। আলে রাসূলের বিরুদ্ধে যারা যায় এরা হচ্ছে খারেজি, ৭২ ফিরকা জাহান্নামী দল। কথা বলে ঠিক না? তিন নম্বর আল মাসহু আলাল খুফাইন, এই বিষয়ে মুতাওয়াতির হাদিস আছে যে যদি চামড়ার ময়লা হয় সেটার উপর মাসে করার বিধান। মুসাফির হলে তিন দিন ৩ রাত, আর মুকিম হলে ১ দিন ১ রাত একবার উজু করে, উজু ভাঙলো এই মাসাটা করবে। এই মাসালা আমরা সবাই জানি। আমরা সুন্নির পরিচয় হাদিস থেকে পেলাম, মা আনা আলাইহি ওয়া আসহাবি। ইমাম আযম আবু হানিফা ব্যাখ্যা করে বলেছেন এই দুইজনকে সমস্ত সাহাবীর উপর ফজিলত, দুইজন নবীর জামাতার মুহাব্বত, ওই দুইজনকে ফজিলত দেওয়া, সাহাবায়ে কেরামের ভালোবাসার নাম সুন্নি, বিপরীতে যাওয়া শিয়া। আলে রাসূলের মুহাব্বত রাখার নাম ঈমান এবং সুন্নি, আর এদের বিপরীতে যাওয়া খারেজি, জাহান্নামী। ইমাম আযম সম্পর্কে একবার কে বলেছেন? আব্দুল আজিজ ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলতেছেন সুন্নিকে, বেদাতীকে, তো তিনি বলছেন হুব্বু আবি হানিফা মিনাত হুয়া সুন্নি ওয়া মান আবাদাহু ফাহুয়া মুবতাদিউন। ইমাম আযম আবু হানিফাকে মুহাব্বত করার নাম সুন্নি, আর ওনাকে দুশমনি করার নাম হচ্ছে বেদাত। আমরা কি শিখলাম এখান থেকে? ইমামে আযম আবু হানিফার মুহাব্বত করা, ওনার সাথে থাকা, ওনার মাযহাব মানা, ওনার মাসআলা মাসাইল গুলোর সাথে রাখা সুন্নির পরিচয়। এর বিপরীতে যারা যায় বেদাতি, আব্দুল আজিজ ইবনে মাইমুনের ফতোয়া স্পষ্ট দলিল হয়ে গেল। যারা আজকে আমাদেরকে বেদাতি বলতে চাচ্ছে তারা তো পুরো বেদাতি। কথা বলে ঠিক না? ইমাম আযম আবু হানিফাকে যারা আজকে 17টি হাদিস জানে, এই ফতোয়া দিয়ে
ইমাম আযম আবু হানিফাকে ছোট করতে চায়, তারা হচ্ছে বর্তমান জামানায় আহলে হাদিস, এক কথায় আহলে হদিস। কথা বলে ঠিক না? সেই আহলে হদিসের খপ্পরে পড়ে আজকে আমার দেশের মধ্যে দালালের সংখ্যা এত বেড়েছে। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের দালালি করেছে, সরকার পরিবর্তনের সাথে সাথে যারা ক্ষমতা আসবে মনে করছে তাদের পাশে গুড়গুড় করছে সেই আহলে হাদিস। কথা বলে ঠিক না? কাদিয়ানী সম্মেলন হলো কয়দিন আগে, সবার দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন আলেমকে দাওয়াত দেওয়া হয় না। কি বুঝলেন? সরে সরে মাস কি বলে, সরে সরে এরা জানে সুন্নিরা যদি এখানে সোলামান আনসারী সাহেব যদি দাওয়াত পেতেন, কাদিয়ানীর মুসলমান বলার সাথে সাথে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা তারাও সেখানে হুজুর বলতেন, এরাও খাতামুন নবী মানে নাই, সেখানে খাতামুন নবীর পরিবর্তে আফদালুল আম্বিয়া বলেছেন। তাদের প্রতিষ্ঠাতা তো দোনোজনকে কাফের বলতে হবে। কথা বলে ঠিক না? সেখানে আনসারী সাহেব হুজুরের দাওয়াত হবে না, আবুল কাসেম ফজলুল সাহেবের দাওয়াত হবে না, ওলিউল্লাহ আশিকি তাহিরের সেখানে দাওয়াত হবে না। কয়দিন আগে আমাদের সাতকারিয়ার এক সত্যাগ্রামের বাসায় উনি নিজে নিজে বলতেছেন আমি বাল মুসুন্দু বাল, বেশি কিছু জানে না, জামিয়ার বিরুদ্ধে আঙ্গুল ফুটে গেছে, পরে আবার লেজ গুটিয়ে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। সে কালকে বলতেছে আমাদের আবুল আলাম মওদুদী তো 1941 সালে কাদিয়ানীকে কাফের বলেছে। আরে বাবা, কাদিয়ানীকে কাফের বলছে, আপনি মুসলমান ছিলেন কবে আগে এটা বলেন। কথা বলে ঠিক না? আপনি নিজেরা মুসলমান ছিলেন না, কারণ যারা নবী পাককে সাংবাদিক বলে, নবী পাককে নিজের মতো মনে করে, নবী পাককে আলাদা হাওয়া বলে, নবী পাককে তারা ইসলামের শানের উপরে এইভাবে রাত দিন আঘাত করে যাচ্ছে, তোমাদের কোনো প্রতিবাদ নাই। কথা বলে ঠিক না? আল্লাহুম্মা নাউযুবিকা মিনাল নির্বাচন, যে মৌলবী বলেছেন সেই মৌলবী এখন দেখা যাচ্ছে নির্বাচনে দাঁড়াচ্ছে। কোন দেশে কোন জালেম সরকারের কাছে আমরা বললাম জানি না, ইসলামটাকে এমন ভাবে আজকে আমাদের সামনে পেশ করা হচ্ছে মনে হয় ইসলাম তার বাপদাদার সম্পদ। দুর্ভাগ্য হচ্ছে আমরা সেই জায়গায় পৌঁছতে পারি নাই। প্রস্তুতি নেন, আলা হযরতের কনফারেন্স এখান থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে সংসদ ভবনে আলা হযরতকে পরিচয় করাতে হবে। কথা বলেন ঠিক না? আলা হযরত যারা বিরোধিতা করেছেন বাংলাদেশে, এদেরকে আবার আমাদের হাসি আসে যখন ওনার উপস্থিতিতে মঞ্চে হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে আলা হযরতের শের যখন তার সামনে পড়ানো হয়, সবচেয়ে আল্লাহ আলা হামারা নবী, তখন আমাদের হাসি পায়। বাড়িতে বসে আলা হযরতকে কাফের ফতোয়া দাও, আর মঞ্চে যখন আলা হযরতের শের পড়া হয়, সবসে আউলা सबसे अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे सबसे এক কথা শেষ করি। শুরু করেছিলাম সুন্নি, বেহেশতে যাবে সুন্নি, আমাদেরকে বাঁচতে হবে সুন্নি হয়ে। কথা বলে ঠিক না? সুতরাং তারা এখন বেহেশতের টিকিট বিক্রি করতেছে কালোবাজারি। মামলা হবে, একটি কেজি ধরা পড়ে যায়, এরা মামলা হয়ে যাবে, সুন্নিরা সিরিয়াল আছে থাকবে, জান্নাতে যাবে,
বহুত আগে। সুতরাং আমাদের আপামর জনতার কাছে এই আবেদনও থাকবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পাশে থাকুন, আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভোট দিন, আহলে সুন্নাত ওয়াল জামাতের এই কথাগুলো আপামর জনতার কাছে পৌঁছানোর জন্য আমাদেরকে সংসদে যেতে হবে। আল্লাহ পাক কবুল করুন, সবাই বলি আমিন।